আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? রমজানের মাসে আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালোই আছেন। তো আপনাদেরকে আজকে একটা আমের বাগান দেখানোর জন্য নিয়ে এসেছি। এই বাগানটাতে একটা গাছ ছিল, মানে গাছটা গুটি আমের গাছ, ওই জন্য কেটে ফেলেছি। তো এই বাগানে মুকুল এসছে, মানে অন্য যে বাগানগুলো আছে সে বাগানের তুলনায় একটু কম মুকুল এসছে। তারপর আপনাদেরকে দেখাই। আর আরেকটা বিষয় হচ্ছে, মুকুল দেখানোর আগে বলি, সেটা হচ্ছে যে আমাকে যে ভাইগুলো বিগত দিনে ফোন দিয়েছিলেন, ফোন ধরতে পারেনি, এর জন্য অনেকে রাগ করেছেন। তো রাগ করাটা আসলে বিষয় না, অনেক ব্যস্ত থাকি, অনেক ব্যবসা বাণিজ্য নিয়ে, তো ফোন ধরতে পারি না। আপনাদেরকে এই জন্যে বলি যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন। আর আপনারা যারা বলেছিলেন যে হচ্ছে এই বছর হচ্ছে ট্রাকে আম না নিয়ে বাসে আম নিব, বাসে আমটা ভালো থাকে, তো বাসে দেওয়ারই চেষ্টা করবো আপনাদেরকে, যেহেতু আমাদের বাসগুলো 250 ক্যারেট পর্যন্ত আম নেওয়ার ক্ষমতা রাখে, ধারণ ক্ষমতা রাখে, এবং বক্সে, পুরাটাই বক্সের ভেতরে। তো যেহেতু বাসে নেওয়ার যাদের সম্মতি আছে তারা বাসেই নেবেন, আর যারা ইয়েতে ট্রাকে নিতে চান তারা ট্রাকেই নেবেন। এবং যারা মিনি পিক আপগুলোতে নেন, আপনার হচ্ছে 180 ক্যারেট, 120 ক্যারেট 4 সিলিন্ডার গাড়িতে যায়, সেগুলোতেও নিতে পারেন। আপনাদেরকে মুকুলগুলো দেখায় এখন একটু। মুকুল এসছে মোটামুটি, আলহামদুলিল্লাহ মুকুল এসছে। মুকুল খুব খারাপ আসেনি, তবে অন্যান্য বাগানের তুলনায় এই বাগানে মুকুল আসেনি, দেখতে পাচ্ছেন। এই কোনার এই গাছটাতে একটু ভালো মুকুল এসছে। এই যে কোনার এই গাছটাতে একটু মুকুল ভালোই এসছে, তবে এটা আবার ফজলি আমের গাছ। এটাতে এই বাগানে হচ্ছে জাতের আম নাই, মানে বিভিন্ন জাতের আম আছে, যেমন ফজলি, গুটি, এই যে ওইটা হচ্ছে গুটি আমের গাছ ওইটা। তারপরে আছে আপনার হিমসাগর আছে, গোপাল আছে, এরকম সব মিশ্রিত আছে। তারপরে হচ্ছে আপনার কাটিমন আমের গাছও একটা আছে, ওই সাইডে ছোট ছোটগুলো আছে। এই যে ওই যে পাতা ঝাড় দিচ্ছে না, বাগানে পাতা ঝাড় দিলে বাগানটা পরিষ্কার হয়। তবে দেখেন আমাদের বাগানগুলোতে আমের যে পানি দেয়, মানুষ চাষ করে আম, ওইভাবে কিন্তু পানিও দেওয়া নয়, কোনো সার বিষ কিছুই দেওয়া নয়। এই জন্য আমাদের আমগুলোর স্বাদ বেশি হয় এবং আমাদের আমগুলোর চাহিদা সবাই বেশি করে, মানে একদম অর্গানিক আম, বিষ, সার, পানি কিছু দেওয়া নয়, আল্লাহ প্রদত্ত যেটা হয় সেটাই। এই জন্য আমাদের আমের চাহিদাগুলো সবচাইতে বেশি হয়। এবং যে জেলারই আম যত ভালোই হোক না কেন, রাজশাহী জেলার আম যখন মানুষ কথা শোনে তখন সেটাই হচ্ছে আগ্রহ করে বেশি। 5 জেলার আম এক জায়গায় থাকলে, তো এই জন্যে হচ্ছে 5 জেলার আম যদি এক জায়গাতে থাকে, তারপরেও রাজশাহী জেলার আমের চাহিদা এই জন্যই বেশি হয় যে আমের গাছগুলোতে কোনো রকমের কোনো বিষ, সার ব্যবহার করা হয় না, অর্গানিকভাবে হয়, এই আর কি। তো আপনারা যারা এবার আম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, বেকার আছেন, তারা আমে কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট, একটা লাভজনক বিজনেস, সিজনাল বিজনেস, কিন্তু প্রফিটেবল বিজনেস একদম। যারা করতে চান আমার সঙ্গে অবশ্যই এখন থেকে যোগাযোগ রাখবেন, আসবেন। এবং কেউ যদি বাগান কিনতে চান, যে আমি বাগান কিনে রাখতে চাচ্ছি একটা, 2টা, তো বাগান আপনাদেরকে দেওয়া যাবে, অসংখ্য বাগান আছে। এই চলো আজকের ভিডিও। আর চ্যানেল অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।